হ্যালো গাইস, তো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও প্রচন্ড ভালো আছি। তো আজকে আমি চলে এসেছি গড়িয়াহাটে, মানে গড়িয়াহাটের ফান রোডে। তো মেনলি আজকে আমি যে ইনফরমেশন তোমাদেরকে আমি দেবো সেটা হচ্ছে খুব কম টাকায় একটা সুন্দর ভাতের হোটেল, সস্তায় ভাতের হোটেল। তো সেই ভাতের হোটেলটা এখন আছে, মানে মেনলি লোকেটেড হচ্ছে গড়িয়াহাটের ফান রোড। তো গড়িয়াহাটের ফান রোড হয়তো তোমরা অনেকেই চেনো, আর অনেকেই হয়তো চেনো না। যারা চেনো না তাদের জন্য বলে রাখি, গড়িয়াহাটের ক্রসিংটা তো তোমরা সবাই মোটামুটি চেনো। তো ওখান থেকে বালিগঞ্জের সাইডে আসতে, মানে বালিগঞ্জের যে সাইডে আছে সেই রুট ধরে তোমরা এগিয়ে এলে দেখবে পড়বে মানে একটু জাস্ট এগিয়ে এলেই পড়বে একটা কোসলে ইলেকট্রনিক্স। তো তার অপোজিটে যে গলিটা রয়েছে সেখান থেকে জাস্ট একটু এলেই পড়বে এই দোকানটা, মানে এটা হচ্ছে কার্তিকদার মানে ভাতের দোকান, যেখানে আমি দাঁড়িয়েছি ঠিক তার অপোজিটে দেখো এই দোকানটা হচ্ছে কার্তিকদার ভাতের হোটেল আর কি, যেখানে অনেক কম টাকায় অনেক ভ্যারাইটি অফ খাওয়া দাওয়া রয়েছে, মানে অপশন রয়েছে খাওয়া দাওয়ার, মানে চিকেন থেকে আরম্ভ করে মাটন থেকে আরম্ভ করে মাছ থেকে আরম্ভ করে অনেক অপশন রয়েছে। তো সবটাই আমি তোমাদেরকে শেয়ার করবো না আজকে, যা যা অ্যাভেলেবেল পুরোটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো। তো প্লিজ পুরো ব্লগটা দেখতে থাকো উইদাউট এনি স্কিপ। আর যারা আমাকে চেনে না তাদের জন্য বলে রাখি, আমি পৃথা, তোমরা এখন দেখছো আমার চ্যানেল লাইভ উইথ পৃথা। তো এখন বেশি বকবক না করে আমি যাবো ভিতরে আর পুরো ইনফরমেশনটা তোমাদেরকে দেবো। তো নাও চলো। কার্তিক দা, তুমি কেমন আছো বলো? চলছে এরকমই চলে যাচ্ছে। আচ্ছা, তো তোমার আজকে যে ভাতটা, মানে আমি ওটা অনেক শুনেছি, মানে অনেক ভ্যারাইটি অফ খাওয়া দাওয়ার আছে নাকি শুনেছি, তো কি কি অ্যাভেলেবেল আজকে বলো আমাকে একটু প্লিজ। মাছ তো প্রায় শেষের পর্যায়ে, তাও পোয়া ভোলা মাছ আছে, এখানে আছে দেশি মোরলা মাছের ঝাল, তারপরে পমপ্লেট মাছের সর্ষে বাটা হয়েছে। আচ্ছা, এটা হচ্ছে তোমার বোয়াল মাছের ঝাল, ওকে, বোয়াল মাছের ঝাল, কাতলা মাছ, আচ্ছা। এটা কালিয়া টাইপের হয়েছে কাতলা মাছ। তো মোটামুটি তোমার কত টাইপের মাছ থাকে এখানে পার প্রায় ডে? 9-10 রকমের মাছ এভরিডে। এভরিডে মানে সানডেও? আচ্ছা, মাটন চিকেন কি অ্যাভেলেবেল? হ্যাঁ, মাটন চিকেন মানে চিকেন মাটন দুটোই অ্যাভেলেবেল, মাছও অ্যাভেলেবেল। তো তোমার মানে একদম স্টার্টিং মানে ভেজ থালি যেটা রয়েছে সেটার প্রাইস কি রয়েছে? 35 টাকা। তার সাথে 35 রুপিস। আচ্ছা, তার সাথে ডাল, সবজি, পাঁপড় ভাজা, আলু ভাজা, পেঁয়াজ, লেবু। আর নরমাল ধরো আমি আজকে যেরকম দেখলাম পমফ্রেট আছে, পমফ্রেটের কি প্রাইস রয়েছে? কমপ্লিট ভাত 100 টাকা, সব কিছু দিয়ে 100 টাকা। ওকে, আর মাটনের কি প্রাইস রয়েছে? 140 টাকা 2 পিস দিয়ে, 2 পিস মাটন আর 1 পিস আলু আর ডাল সবজি ভাজা। আজকে চিংড়ি মাছ নেই? না, চিংড়ি মাছ আজকে হয় না। আচ্ছা, নরমালি চিংড়ি মাছ থাকে? হ্যাঁ থাকে। আচ্ছা আচ্ছা, আজকে পাইনি। ওকে। আর তোমার এখানে একটা আছে মাটনের কিছু একটা স্টমাক বা কিছু একটা? মাটনের না, এটা হচ্ছে মুরগির স্টমাক আছে। আচ্ছা আচ্ছা, চিকেনেরই স্টমাক, ওটার কি খুব? ওটা এখানে ফেমাস, ওখানে অর্ডার দিলে পাবেন, না তো পাবেন। আচ্ছা, মানে ওটা কি সবথেকে মানে খুব চাহিদা নাকি, মানে খুব থাকেই না? চাহিদা। আগে আমাদের 2 কিলো হতো, এখন 10 কিলো হয়। তো কার্তিক দা, তোমার মানে আমি যেটা পিছনে ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছি, তো তোমার মেইনলি কি তোমার এই দোকানটাই নাকি? না না না, আমি নাটক করি। আমার তুমি প্রায় theatre- 10 বছর ধরে নাটক থিয়েটারের সাথে যুক্ত আছি। এটা মানে চলে আসছে দাদু কাকা যেটা চলে আসছে। আমিও চাকরি করতাম এমজি রোডে হোটেল হোয়াইট হাউসে চাকরি করতাম। তারপরে মনে হলো যে না, বিজনেসই করব, ফিরে আসি, তারপরে ওকে। এখানে চলে আসি। তো বাইরে যে চায়ের সেকশনটা রয়েছে ওটা কি আমার, চায়ের তোমারই? আমার। মানে তুমি কি চায়ের দোকানটাও হ্যাঁ, সামলাও? আর হুম। এটা টাইমিং কি আছে এই মানে ভাতের হোটেলে? ভাতের দোকান নরমাল আমার মাছ ভাত, ডাল সবজি ডিম ভাত মোটামুটি 9টা থেকে লোক খায়। টোটাল কভার করতে আমার মোটামুটি 12টার মধ্যে কভার হয়ে যায়। 12টা থেকে টোটাল লোক আছে। মানে খাবার পাওয়া যায় 9টা থেকে, খাবার পাওয়া যায় কতক্ষণ পাওয়া যায়? বিকাল 4টে পর্যন্ত। 4টে পর্যন্ত অ্যাভেলেবেল। আর রাতেও কি খোলা থাকে এটা? হ্যাঁ, রাতে বিকাল 4:30 পর্যন্ত ভাত পাওয়া গেল, তারপর আবার 2 ঘন্টা রেস্ট, আবার সন্ধ্যে 7টা থেকে রাত 11টা পর্যন্ত। বিকালের মেনু কি থাকে? রুটি, তড়কা, চানা, মোমো, বিরিয়ানি। ওকে, বিরিয়ানিও অ্যাভেলেবেল? আচ্ছা আচ্ছা, আজকে মনে হয় নেই না না, বিরিয়ানিটা? আজকে করিনি। ওকে। তো ফাইনালি আমি ঢুকে গেছি ভিতরে, এন্ড এখানে দেখলাম ঢুকেই মোটামুটি ভালো ভিড় হয়। তো এখানে একটু ওয়েট করে তারপরে আমি একটা জায়গা পেয়েছি, মানে জায়গা পেয়ে আমি বসে গেছি মোটামুটি। তো ফার্স্টে আমি যেটা নিয়েছি, দেখো এখানে আমি একটা ফার্স্টে যেটা 35 এর ভেজ থালি, এই হচ্ছে মোটামুটি ভেজ থালি। দেখো এখানে রয়েছে ভাত, তার সাথে রয়েছে ডাল, এখানে পাঁপড়, এখানে আলু ভাজা, আর একটা মাছের মাথা দিয়ে সবজি রয়েছে, আর এখানে পেঁয়াজ রয়েছে, লেবু রয়েছে। তাছাড়া আমি একটা নিয়েছি, সেটা হচ্ছে 10 টাকা দাম মাছের ডিমের বড়া, এটা হচ্ছে 10 টাকা দাম, মানে টোটাল এইটার হচ্ছে 45 রুপিস প্রাইস। তাছাড়াও আমি আরো দুটো জিনিস নিয়েছি, সেটা হচ্ছে এরকম একটা পমফ্রেট মাছ রয়েছে। তোমরা ভাতের সাথে নাও তাহলে 100 টাকা পড়বে, যদি ভাত ছাড়া নর্মাল শুধু এটা নাও তাহলে 80 টাকা পড়বে। আর তাছাড়া এখানে নিয়ে নিয়েছি আমি মাটন,
দেখো এখানে মোটামুটি 2 পিস মাটন আছে, তার সাথে আলুও রয়েছে আর সুন্দর রকম গ্রেভিও আছে, দেখতেই পাচ্ছ। এইটার প্রাইস রয়েছে যদি ভাতের সাথে নিই তাহলে 140 টাকা, আর যদি ভাত ছাড়া নর্মাল নিই তাহলে 120 টাকা পড়বে এটার প্রাইস। তো মোটামুটি আমি যতটা কোয়ান্টিটি দেখতে পাচ্ছি এই পুরো ব্যাপারটা যেটা আমার সামনে রয়েছে 35 টাকার এই থালিটা রয়েছে, আমি কোয়ান্টিটি তো বেশ যথেষ্ট আমার মনে হচ্ছে, মানে মিনিমাম প্রাইস এখানকার 35, যেটার মধ্যে ভেজ থালি রয়েছে, পেট ভরে খেতে পারবে। তো নাও আমি খাওয়া দাওয়াটা দেখি যে খাওয়া দাওয়ার এক্স্যাক্টলি কোয়ালিটিটা কেমন। তো ডালটা এরকম ভাবে ওরা দিয়েছে, এইরকম সুন্দর একটা বাটিতে, থার্মোকলের বাটি এটা। তো একটু ডালটা আমি ঢেলে নিলাম, ভাতটা বেশ ঝরঝরেই রয়েছে মোটামুটি। একদম নর্মাল মানে ঘরোয়া খাবার দাবার, মানে ভাত ডাল ঘরে যেরকম ফ্লেভার হয়, ডালের টেস্ট যেরকম হয়, নুন ঝাল যেরকম হয় সেরকমই একটা টেস্ট আমি পাচ্ছি। তার সাথে আলু ভাজাও রয়েছে, সাথে পেঁয়াজ আর লেবুও রয়েছে, তো পেঁয়াজটা লাগে আমার। এন্ড এখানে একটা সবজি রয়েছে, এতটা কোয়ান্টিটি সবজি রয়েছে এখানে। এটা পুঁই শাক রয়েছে, ঠিক আছে, তো পুঁই শাক আলু দিয়ে একটা সবজি রয়েছে, তার সাথে মাছের মাথাও রয়েছে, এই যে দেখতে পাচ্ছি আমি। মানে খাবারটা খেয়ে মনে হচ্ছে না পুরো হালকা আর ঘরের রান্না এরকম একটা মনে হচ্ছে। আমার সামনে যেরকম ইভেন পাঁপড়টা, আলু ভাজাটা, এতটা কোয়ান্টিটির ভাত, তার সাথে এই সবজির ডাল, এটা কিন্তু টোটাল 35 রুপিস। তাছাড়া আমি যদি এক্সট্রা করে নিয়েছি মাছের ডিমের বড়া, যেটার দাম ছিল 10 টাকা। তো এটা খেয়ে দেখে এটা টেস্টি রয়েছে, বেশ টেস্টি রয়েছে মাছের ডিমের বড়াটা। কুচি কুচি লঙ্কা দেওয়া আছে, পেঁয়াজও দেওয়া আছে, 10 টাকা দাম, বেশ ভালো খেতে। তো আমি পমফ্রেট মাছ নিয়েছি। আজকে এখানে অনেক টাইপের মাছ অ্যাভেলেবেল, তোমাদেরকে মোটামুটি দেখিয়েছি 2-3-4 রকম মাছ আছে। আজকে থেকে অন্য দিন মানে প্রত্যেকদিন চেঞ্জ হতে থাকে মাছের আইটেম গুলো। তো আমি আজকে ওর মধ্যে থেকে পমফ্রেট মাছটা নিয়ে নিয়েছি, যেটা সাইজ রয়েছে এই দেখো, এইরকম সাইজের রয়েছে পমফ্রেটটা। তো এটা ভাতের সাথে নিলে, আমি তোমাদের প্রাইসটা বলেছি, ভাতের সাথে নিলে 100 টাকা আর আলাদা নিলে 80 টাকা। এটা তো আমি নিয়ে নিয়েছি। তো এখানে যেটা সব থেকে ডিমান্ড হাই সেটা হচ্ছে স্টমাকের একটা তরকারি, যেটার প্রাইস কিন্তু 50 টাকা রয়েছে, আর যদি ভাতের সাথে তোমরা নাও সেক্ষেত্রে 60 টাকা পড়বে। তো নাও আমি এখন একটু পমফ্রেটটা ট্রাই করবো। এখানে গ্রেভিটা দেখো সুন্দর একটা কালার এসছে, আমি যেটা দেখতে পাচ্ছি। তো নাও আমি একটুখানি ভাতের মধ্যে নিয়ে নিলাম। তো টেস্ট করে আমি যেটা বুঝতে পারলাম এর মধ্যে সরষে দেওয়া আছে, সরষের ফ্লেভারটা বেশ পাচ্ছি আমি, আর উপরে কালো জিরে আছে, সে কারণে স্মেলটা খুব সুন্দর আসছে। তো মাছটা খেয়ে দেখি। মাছটা খুব ফ্রেশ রয়েছে, মানে একদম ফ্রেশ মাছ, এটা খুব ভালো টেস্ট। গ্রেভিটা পাতলার উপরে কিন্তু খুব টেস্টি লাগছে আমার খেতে, আর মাছটা প্রচন্ড পরিমাণে ফ্রেশ, তো সেই কারণে না খেতে খুব ভালো লাগছে আর কি। আচ্ছা, এখানে যদি তোমরা এক্সট্রা করে আরো ভাত নিতে চাও সেটার প্রাইস কিন্তু 5 টাকা পড়বে, মানে এই যা কোয়ান্টিটি তোমাদেরকে দেখালাম তাছাড়া যদি এক্সট্রা ভাত খাই তাহলে সে জায়গাতে 5 টাকা করে পড়বে। তো এখানকার খাবার দাবার বেশ ভালো লাগছে, মানে মাছটা খেয়ে আমি প্রচন্ড ফ্যান হয়ে গেছি কার্তিকদার দোকানের। তোমরা যদি কখনো গড়িয়াহাটের সাইডে আসো আর কম খরচায় খেতে চাও, তো আমার মনে হয় এটা সব থেকে বেস্ট অপশন। কার্তিকদা আমায় ভাত দেবে। তো মোটামুটি আমার ভাতটা অলমোস্ট ডান, মাটনটা বাকি আছে। তো আমার মানে আমার খাওয়া দাওয়ার কোয়ালিটি এতটাই ভালো লেগেছে যে আমি আবার এক্সট্রা ভাতও নিচ্ছি। না না না, ঠিক আছে, যদি লাগে আমি আবার নেবো। মানে মাছটা আমার খাওয়ার দাম দেখতেই পাচ্ছ তোমরা। তো এবার আমি যেটা খাবো সেটা হচ্ছে মাটন। তো চলো মাটনটা দেখি। তো দেখো এই রয়েছে মাটনের পিস, এইরকম পিস রয়েছে, এতটা বড় বড় মাটনের পিস রয়েছে, তার সাথে এখানে আলুও রয়েছে, এই দেখো এইরকম একটা আলু রয়েছে, মানে একটা আলুর অর্ধেক আলু এরকম রয়েছে, তার সাথে এইরকম লেভেলের গ্রেভি রয়েছে, এই দেখো। তো 2 পিস মাটন, 1 পিস আলু, তার সাথে এইরকম গ্রেভি। তো আমি হালকা একটু গ্রেভিটা নিলাম। তো মাটনটা আমি যেটা দেখলাম যে মোটামুটি মাটনটা নরমই রয়েছে। তো টেস্ট করে দেখি টেস্টটা কি রয়েছে। ভালো খেতে বেশ, মানে মাটনটা না বেশ ভালো সিদ্ধ হয়েছে, আমি হাত দিয়ে ছিঁড়ে নিতে পারছি। ভাত দিয়ে খেয়ে দেখি। এই দুটো মাটনের পিস, তার সাথে আলু, তার সাথে এতটা গ্রেভি, আমার সত্যি কথা বলতে কি খাওয়া দাওয়ার কোয়ালিটি বেশ ভালো লেগেছে। মানে এখানকার খাওয়া দাওয়ার না খুব ফ্রেশ। এখানে এত ভিড় হয় মোটামুটি, এটা দেখেই বোঝা যায় যে আমি বলাতে কিছু আসা যায় না। এখানে লোক বুঝে গেছে যে খাওয়া দাওয়ার কোয়ালিটি কি লেভেলের রয়েছে এখানে। তো সেই হিসেবে বলছি, আমি নিজে খেয়ে বলছি
যে আমার খাওয়া দাওয়ার কোয়ালিটি সত্যি ভালো লেগেছে। তো মোটামুটি আমি তোমাদেরকে সবটা শেয়ার করে নিচ্ছি আমি যা যা নিয়েছি। তো আমার তো বেশ ভালোই লেগেছে। তো আমি বাকি মাটনটা আছে, এটা আমি এখন খেতে থাকি। তো খেয়ে খাওয়াটা কমপ্লিট করে আমি আসছি বাইরে আবার। তো ফাইনালি খাওয়া দাওয়াটা আমার ডান। খাওয়ার পরে যেটা বুঝতে পারলাম, এই প্রাইসে মানে 35 রুপিসে যা কোয়ালিটি এরা মেনটেন করছে, টু বি অনেস্ট আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে। মানে একদম ভ্যালু ফর মানি যাকে বলা যায়। তোমরা ডেফিনেটলি যদি এদিকে আসো, যদি মনে হয় ডেফিনেটলি একবার ট্রাই করতে পারো, কারণ দোকানটা ছোট হলেও খাওয়া দাওয়ার কোয়ালিটি ঠিকঠাক মেনটেন করছে। তো আমার এটা দেখে খুব ভালো লেগেছে। তো ফাইনালি ব্লগটা আমার এখানেই শেষ আজকের মতো। তো দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি অন্য একটা ব্লগে। তার আগে আমি অবশ্যই করে যেটা বলবো, তোমরা অনেকেই আমার ব্লগ দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর অবশ্যই করে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, এন্ড অবশ্যই করে আমাকে কমেন্ট করে জানাও যে তোমাদের ব্লগটা কেমন লাগলো। ওকে, তো নাও টাটা।